মধ্যে আমার ঘরের যে দুইজন প্রধান মা এবং বাবা, এই মা এবং বাবাকে আমি জিনিসগুলা করতে দেখবো। কি কি কাজ করতে দেখবো? কোরআনের তিলাওয়াত করতে দেখবো, পাঞ্জে গানা নামাজ আদায় করতে দেখবো। তাদের দেখে আমি বুঝতে পারবো তারা এই দুনিয়ার জন্য না, অন্য দুনিয়ার জন্য কাজ করছে। টাকা শুধু নিজের পকেটে রেখে দেয় না, মানুষকে সহায়তা করেছে, সহযোগিতা করেছে, গীবত করে নাই, পারতপক্ষে মানুষের অনিষ্ট করে নাই, মানুষের খারাপ করে নাই, খারাপ বলে নাই। এই যে আপনি নিজে প্র্যাকটিক্যালি কিছু কাজ করেছেন, এরপরে আপনি ছেলেকে নিয়ে মসজিদে গেছেন, ছেলেকে নিয়ে মাজারের জিয়ারতে গেছেন, ঈদে মিলাদুন্নবীর মজলিসে গেছেন, মিলাদুন্নবী মাহফিলে এসে বসেছেন, এগুলো আপনি আপনার ছেলেকে নিজে হাতে ধরে তরবিয়তগুলো দিচ্ছেন। এরপরে আপনি সরি বলা শিখিয়েছেন, আপনি নিজে বলেছেন, ছেলের পাশে বসে ইস্তেগফার করেছেন, আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছেন, মাওলা আল্লাহর দরবারে দোয়া করে করে আমি এখানে এই জন্য এসেছি। পুরা বিষয়গুলা এই যে আপনি এগুলা করছেন, কোনো কিছু তার এখানে না, হিট কোথায় করছে? এখানে। যখন এখানে হিট করবে তো তরবিয়ত হবে। আপনি যদি এখানে হিট করতে চান, তালিম হবে। সে মিথ্যা বলা পাপ, সেটা জানবে, কিন্তু সে মিথ্যাকে ঘৃণা করতে পারবে না। কেন? কারণ মিথ্যাকে জানা হচ্ছে তালিম, মিথ্যাকে ঘৃণা করা হচ্ছে তরবিয়ত। ঘুষকে খারাপ জানা তালিম, ঘুষকে ভিতর থেকে খারাপ করার জন্য তরবিয়ত দরকার হয়। তরবিয়ত তালিম দুইটা কমপ্লিট ভিন্ন জিনিস। আপনি কোরআনের হেফজ করে ফেলেছেন, হাফেজে কোরআন, এটা আপনার তালিম। তরবিয়ত হয়? তরবিয়ত পরিপূর্ণরূপে ভিন্ন জিনিস। তরবিয়ত কখন হয়? যখন আমি বুঝবো আমি এই কোরআন হেফজ করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আমানত আমার ভিতরে, আমি পারতপক্ষে এটার বিরুদ্ধে যাই এমন কাজ, কথা, বার্তা, খেল, ধ্যান সব কিছু থেকে আমাকে বিরত থাকতে হবে। এটা তরবিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? মাদ্রাসার মধ্যে আমাদের এখানে শিশুদের অনেক, আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন না, অনেক শিশুকে নির্যাতন করা হচ্ছে অনেক জায়গায় আমাদের এই মাদ্রাসাগুলোতে। যারা নির্যাতন করছেন তারা আলেম না, মৌলানা সাহেব। তো এখন আপনারা প্রশ্ন করেন মৌলানা সাহেবরা এই কাজ কেন করেন? আপনি বুঝতে পারেন না, আপনি তালিম এবং তরবিয়ত দুইটাকে মিলাই একাকার করে ফেলেছেন। আমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হওয়া এক জিনিস, তরবিয়ত ইয়াফতা হওয়া অন্য জিনিস। আমি মুরিদ হওয়া এক জিনিস, কিন্তু মুরিদের তরবিয়ত পাওয়া আরেক জিনিস। আপনি বুঝতে পেরেন? আমি মুরিদ হয়ে গেছি, একজন পীরের হাতে আমি বায়াত গ্রহণ করেছি, আমি এটা জেনেছি বায়াত করতে হয়, এটা আমার তালিম পেয়েছি। কিন্তু তরবিয়ত কখন হবে? যখন আমার ভিতরে এই প্রশ্ন জাগরিত হবে, আমি একজনের হাতে মুরিদ হয়েছে, এটা আমার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য সাধনে আমাকে যেই যেই অ্যাঙ্গেল থেকে স্ট্রাগল করতে বলা হয়েছে, সেই অ্যাঙ্গেল থেকে আমাকে স্ট্রাগল করতে হবে। আমি পারতপক্ষে মিথ্যা বলতে পারবো না, আমি পারতপক্ষে মানুষের সাথে বেয়াদবি করতে পারবো না, এবং এই ভিতরের যেই যেই জিনিস অন্ধকার করে ফেলে সেই জিনিসগুলো আমি করতে পারবো না। যখন আপনি এই আন্দাজে চিন্তা করবেন, প্রথমটা তালিম, দ্বিতীয়টা তরবিয়ত। কাজেই আমার মাদেরকে বলছি, ওনারা শুনছেন ঘর থেকে, আমি সারাদিন যদি টিভি দেখি, বিভিন্ন চ্যানেল দেখেন, তখন ঘরের মাহৌলের মধ্যে আপনি তরবিয়তটা সমূলে বিনষ্ট করে দিয়েছেন, সমূলে বিনষ্ট করে দিয়েছেন। এরপরে আপনি যদি বলেন সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, মা বাবাকে সম্মান করবে, আল্লাহকে মানবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, এগুলো তালিম হবে। আপনি তরবিয়তের গোড়া কেটে দিয়েছেন, তরবিয়ত হবে না। এরপরে আমি যেটা বাংলাদেশে এসে এইবার দেখছি, আমাদের বাবারা চাকরি থেকে আসে, সারাদিন চাকরি করেন, চাকরি থেকে এসে আমার বাবারা মোবাইলে বসে যান, 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমি নিজে দেখছি, আমার পরিবারের মধ্যে দেখছি না, মোবাইলে বসে না। আপনি পরবর্তীতে কান্নাকাটি কেন করবেন? আপনি এখন থেকে তরবিয়তটা দেন। আমি আপনাদেরকে বারবার বলছি, একটা হচ্ছে আপনি নামাজ শিখালেন, আপনার ছেলে আপনার সাথে নামাজ পড়ছে, এটা তরবিয়ত না, এটা আপনি তালিম দিয়েছেন, সে আপনাকে কপি করছে। তরবিয়ত কখন? যখন নামাজের প্রতি তার মধ্যে শৌক এবং মহব্বত পয়দা হবে, তখন।
বুঝতে পেরেছেন? তখন আপনি সরে যাবেন, সেই নামাজের মধ্যে আসবে। সেটা কিভাবে সম্ভব? সেটা আমার মাধ্যমে সম্ভব। আমি কিভাবে করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দাজে সাহাবায়ে কেরামকে তরবিয়ত দিয়েছেন, আমি আমার ছেলেকে নিয়ে, আমার মেয়েদেরকে নিয়ে আমি বসে আমি বলবো, আমি নিজে করে দেখাবো। ঈদ এসেছে, আমার কাছে টাকা আছে, ঈদ এসেছে, আমি 30-40 হাজার টাকা আমার আত্মীয় স্বজনের জন্য আমি ব্যয় করব। সকলেই করেন যাদের কাছে টাকা আছে। আবার এটা মনে করি না আমরা না করে বলতেছি না, এরকম যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা আমাদের মতো করি। কিন্তু আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেছি, 30 হাজার টাকা আপনি একটা বাজেট করেন, বাজেট করে আপনি একটা ফেস্টিভ্যাল লুক দেন আপনার ঘরের মধ্যে। ছেলেদেরকে লিস্ট করতে বলেন, আপনি নিজে ঘরে এসে লিস্ট করেন কোন কোন আত্মীয়কে দেবেন, তাদেরকে অনবোর্ড নেন। অনবোর্ড নিয়ে তারা এক সময় দেখবেন তারা মজা পাচ্ছে এগুলাতে। আপনি কোন জায়গায় কোন মুহূর্তে যে মেসেজটা তার ভিতরে কনভে করে দিয়েছেন এবং সুপারগুলো দিয়ে তার ভিতরে লাগিয়ে দিয়েছেন, আপনি টেরও পাবেন না। তরবিয়ত হয়ে গেছে। আর আমি যদি বলি আমার গরিব আত্মীয় স্বজনকে দেখতে হবে, এটা তালিম। তালিম এবং তরবিয়ত দুইটা পরিপূর্ণরূপে ভিন্ন জিনিস। তালিম এখানে, তরবিয়ত এখানে। সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলেছেন? ওয়া ইউযাক্কিহিম, তার আগে বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তালিম এবং তাজকিয়া, আমি যদি এটাকে বলি তালিম এবং তারবিয়া। তো তরবিয়তের জন্য আপনার ভিতরের ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। তো ভিতরের ময়লা পরিষ্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে জিনিসটা আমাদেরকে দেখিয়েছেন সেটা ইস্তেগফার। ইস্তেগফার কি? সিম্পল কথা হচ্ছে আল্লাহর দরবারে সরি বলা। এটা তো ছোট জিনিস না। মওলা, আই এম ভেরি সরি, আমি অনেক দুঃখিত, আমি এই কাজটা করা উচিত হয় না। এটা যখন আপনি বলবেন এবং এটা ঘরের কালচার হবে, এই জিনিসটা আপনার ছেলে সন্তানদের মধ্যে অটোমেটিক্যালি, আপনাকে আর বলতে হবে না এই ওকে সরি বলো, তোমার শিক্ষককে সরি বলো, আপনাকে এগুলো আর বলতে হবে না, এগুলা বলবেনও না। এই আন্দাজে আপনি তালিম দিতে পারবেন, তরবিয়ত দিতে পারবেন না। হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমিনে আল্লাহর কিছু বর্তন আছে। বর্তন কিসের বর্তন জানেন? আনিয়াতুল কলব, কলবের বর্তন। সেই বর্তনে কি পড়ে? আল্লাহর নূর পড়ে। আল্লাহ নূর, অনেক বড় কথা, আল্লাহর নূর পড়ে। আপনি এটা মনে করিয়েন না আমার ভিতরেও পড়বে, অবশ্যই পড়বে। আপনি আল্লাহর বান্দা, আমি যেরকম আল্লাহর বান্দা, আরেকজন যেরকম আল্লাহর বান্দা, কেন পড়বে না? আল্লাহ কখনো ডিফারেন্সিয়েট করে না, অমুক কালো, অমুক সাদা, অমুক পয়সাওয়ালা, অমুক গরিব। আল্লাহর দরবারে সবাই আমরা আল্লাহর বান্দা। কেমন পছন্দ করেন? আমার মা আমাকে যেভাবে পছন্দ করেন তার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহ আল্লাহর বান্দাকে ভালোবাসেন। যদি ভালো না বাসতো, যেই পর্যায়ে গুনাহ, ফিতনা, চিটিং, মিথ্যা, অশ্লীলতা আমরা করি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, কোরআনে পাকের মধ্যে যে যেই পরিমাণ তোমরা করো, আমি যদি ধরা শুরু করতাম পৃথিবীতে কোনো প্রাণী বিচরণ করতে পারতো না। কিন্তু আর রহমান আর রহিম সাত্তারুল উয়ুব, সমস্ত আইবের মধ্যে একটা চিন্তা করে দেখেন, পর্দা ঢেলে দিয়েছে। কি পরিমাণ ভালোবাসেন দেখেন। আমাদের আইবে দোষের পর্দাগুলা যদি সরে যায়, আপনাদের কি মনে হয় আমার সাথে আমার মেয়ে সম্পর্ক রাখবে? আমাদের বেশিরভাগ লোক, আমি সহ, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হবে। ছেলে সন্তান মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবে যদি আমাদের গুনাহগুলা থেকে আল্লাহ পর্দা সরিয়ে দেন। কিন্তু সাত্তারুল উয়ুব মাওলা এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু, পর্দা লাগিয়ে দিয়েছে। আমি এখন, সবাই আমাকে কত সম্মান করছে, খাস আপনারা যদি জানতে পারতেন কোন জালেমকে আপনারা এনে সুবাতে বসিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোনো কিছু নাও দেন, উঠিয়ে যদি ডাস্টবিনে নিক্ষেপ করেন, কোনো কিছু বলার থাকবে না। কেন? অনেক আমরা আমাদের কর্মের চেয়ে আমাদের প্রাপ্তি বেশি আমাদের, নতুবা এত গুনাহ করে এরকম সিটে বসা সম্ভব হওয়ার কথা ছিল না। সাত্তারুল উয়ুব। ছেলেদেরকে কি বলবেন? কারো দোষ কখনো, আমার ভাইয়ের বোনের দোষ কখনো আমি আমার ছেলের সামনে বলবো না। সব সময় বলবো না,
বেটা আমরা অনেক গুনাহ করেছি, আমরা অনেক গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ আরেকজনকে জানাচ্ছেন না, পর্দা লাগিয়ে দিয়েছেন। খবরদার কারো গুনাহ বলবা না, আমরাও বলছি না। এই যে আপনি যখন ব্রোকেন হার্ট নিয়ে তাকে কথাগুলা বলবেন, তরবিয়ত হয়ে গেছে, তরবিয়ত হয়ে গেছে। কারো কথা বলবা না, এটা তালিম। যখন আপনি একসাথে বসে অন্তর থেকে কথাগুলা বলবেন, তরবিয়ত আকারে আপনার ছেলে ভিতরে চলে যাবে। কাজেই আখেরি কথা, সম্মানিত ভাইয়েরা, আমাদের ছেলেদেরকে আমরা পড়াচ্ছি স্কুলে কলেজে টাকা কামানোর জন্য না, টাকা কামানোর জন্য। সেই কারণে ছেলেদের মধ্যে তরবিয়ত আসে না, টাকা না। আমি আমার ছেলেকে পড়াচ্ছি মানুষ হবার জন্য। রয়ে গেল টাকা পয়সা। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আল্লাহ যদি চান, বাংলাদেশের পয়সা বলাগুলো আপনি দেখেন, দেখেন আল্লাহ যখন চান যার জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ যেখানে রাখেন সম্মানজনক জীবিকার সাথে রাখেন মতো। আমি আমার সমস্ত প্যারেন্টস গুলা, মা বাবাদেরকে বলবো, এই জিনিসটা মাথা থেকে ফেলে দেন। আর স্কুলে তোমাকে প্রথম হতেই হবে, এই জিনিসটা মাথা থেকে ফেলে দেন। ছেলেদেরকে শিক্ষিত করেন। এই কথাগুলো আপনারা মনে করতে পারবেন না, না সমাজের জন্য যাবে না, না সমাজের জন্য সব আপনি যদি করতে পারেন আপনি লাভবান, আপনি উপকৃত হবেন। ছেলেদের উপর কোনো প্রেসারাইজ করিয়েন না, কারণ ছেলের রোল নং 1 হলেই যে ভালো ছেলে হবে এমন কোনো কথা নাই। এর উপর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এক ভদ্রলোক, এটা আমাদের ব্যক্তি জীবনের কথা, তো ওনাকে বলছে আপনি তো সফল বাবা, মাশাআল্লাহ আপকি 3 বেটা পিএইচডি হোল্ডার, 4 ছেলে 3 ছেলে পৃথিবীর অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডাতে থাকে, ভালো ইউনিভার্সিটিতে পড়ান, 3 জনই পিএইচডি হোল্ডার। একজন আছেন ক্লাস 10 পর্যন্ত পড়ে আর পড়তে পারে না, বাবার সাথে থাকে। সেই বাবা জবাব কি দিয়েছেন জানেন? बेटा काश अगर मेरे वो 3 बेटा भी इस बेटा जैसा होता, काश मेरे उन तीनों बेटों अगर इस बेटा जैसा होता। আমার ওই দিন আমি অনেক মাসালা বুঝা আসছে আমার, শুধু এক কথার কারণে, একটা কথা। তখন আমি বুঝতে পেরেছি না তালিম এবং তরবিয়ত। সেদিন ডিসাইড করেছি বাংলাদেশে যেখানে যাব ম্যাক্সিমাম মাহফিল আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তালিম এবং তরবিয়ত। তালিম দিয়েছেন ছেলেগুলা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত। আপনার লাভ কি? আপনার থেকে ডিটাচ বছরে একবার, আর ছেলে সন্তান নিয়ে 5-10 বছরে আপনার সাথে দুনিয়ার জীবনে কোনো দেখা নাই। আমি এখানে অনেক বছরের জন্য আসি নাই, তো সংক্ষিপ্ত সময়ের জন্য আসছি। আমার লেখা পড়া, আমার সবকিছু আমাদের লোকের জন্য ব্যয় হবে, ঠিক না? এখন উনি বলছেন আমার সুখে দুঃখে আমার এই ছেলেটা, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া, ওখান থেকে নিয়ে আসা, খাদ্য দ্রব্য, আমার ডায়াবেটিস, সুগার, এভরিথিং চেক করা আমার এই ছেলেটা করে। আমি এই ছেলেটার জন্য দোয়া করি। আমি যদি জানতাম আমি সবাইকে আমার এই ছেলের মতো করতাম। পার্থক্য কোথায় হয়েছে? ওখানে তালিম ছিল, তরবিয়ত ছিল না। এখানে তালিম নাই, তরবিয়ত আছে। তরবিয়ত থাকার কারণে মা বাবার অন্তর খুশি হয়ে গেছে। আপনার ছেলে সবকিছুতে ফার্স্ট ক্লাস হলে যে ভালো ছেলে হবে এমন কোনো কথা নাই। কাজে ঘরের মধ্যেও আমাদের মা বোনদের ক্ষেত্রেও বলছি, স্বামী স্ত্রীর ক্ষেত্রে ঘরের মধ্যে এত বিশৃঙ্খলার মূল কারণ হচ্ছে কি? আমরা তরবিয়ত ছেড়ে দিয়েছি। তরবিয়তের মূল হচ্ছে কলব, এবং এটার উৎসাহ আছে কবরের জীবন থেকে। আমরা যদি একবার কবরের জীবনটা মাথায় রাখি, আমাদের কম্পিটিশন শেষ হয়ে যাবে। মনে রাখবেন, কম্পিটিশন কখনো জিন্দেগিকে শান্তি দেয় না। কোঅপারেশনে শান্তি, কম্পিটিশনে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এরপরে ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। যারা শাআইরুল্লাহকে সম্মান করে, শাআইরুল্লাহকে সম্মান করা এটা কলবের তাকওয়া। দেখছেন কত গুরুত্বপূর্ণ। অন্য আয়াত আল্লাহ বলছেন আম আলা কুলুবিন আকফালুহা। কলবের মধ্যে কি তালা লেগে গেছে? কলবের মধ্যে কি তালা লেগে গেছে? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। কলবের মধ্যে কি মরিচিকা ধরে গেছে? দেখেছেন? আপনি এভাবে অসংখ্য আয়াতে পান। কিসের কথা বলেছে? কলবের কথা বলেছে।
হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া ইন্না সিকালাতাল কুলুব, সিকালাতাল কুলুব। দেখছেন, কলবের সৌন্দর্য বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? জিকরুল্লাহর মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকরুল্লাহর মাধ্যমে। এর পরবর্তীতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল কুলুবি সাদা সাদাআন কাসাদাইল হাদিদ ওয়া জালাউহা আল ইস্তিগফার। সবকিছুতে যেমন মরিচিকা ধরে, অন্তরেও কি ধরে? মরিচিকা ধরে, যেভাবে লোহার মধ্যে ধরে। তো এখান থেকে মরিচিকা গুলো আমরা কিভাবে সরাবো? ইস্তিগফার দিয়ে। কিভাবে? কি দিয়ে? ইস্তিগফার। ইস্তিগফার কি? ইস্তিগফার হচ্ছে আল্লাহর দরবারে আমার কৃত গুনার জন্য লজ্জিত হওয়া। আমি সাধারণ মানুষ, ফেরেশতাও না, মওলা গুনাহ করে ফেলেছি, আমি লজ্জিত, তোমার দরবারে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। এটা হচ্ছে তারবিয়ত। এটা কি? তারবিয়ত। আমরা ছেলেদেরকে কি বলি? এই তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, বলি না? এর কাছ থেকে মাফ চাও। এভাবে শেখায় না। এভাবে যদি শিখান, আপনার ছেলে বলবে হয়তো আই এম সরি, কিন্তু সে এটা মুখের সরি, এটা এখানের সরি, এখানের হয় না। তো এখানে কেমনে ঢুকাবেন? এখানে ঢুকাতে হলে আপনি তাকে সেটা আপনি নিজে করে দেখাতে হবে। আপনার ছেলের সাথে আপনি একটা কথা বলে ফেলেছেন, 2 দিন পরে আপনি যদি ছেলেকে কাঁধে হাত দিয়ে বলেন, বেটা আই এম সরি, আমি দুঃখিত, এটা আমার ভুল ছিল। এখন আপনি কি করলেন জানেন? আপনি তরবিয়ত দিলেন তাকে। এখন সে এটা এখানে নিবে না, এখানে নিবে। তার সরি বলতে তার মধ্যে আর কোনো ভারীনেস আসবে না, সে বুঝে ফেলতে পারবে। তাইলে আমি তরবিয়তটা কোথায় হয়? এখানে হয় না, তরবিয়ত এখানে হয়। আমি আরেকটু পরিষ্কার করব ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। এরপরে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল উকুল, এরকম আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে ঠান্ডা কোথায় আসে? কলবের মধ্যে। তাইলে কলব যে একটা জিনিস এবং এটা যে অতি মাত্রা ইম্পর্টেন্ট, এটা তো আমরা বুঝতে পেরেছি। এখন আপনি দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলেছেন। তার আগে আমি আপনাদেরকে একটা আয়াত পড়ব, যে আয়াতটা আমি পরবর্তীতে তিলাওয়াত করেছি আমরা বক্তব্যের শেষের দিকে। আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন। ফাসালাত আউদিয়া, পানি যখন বর্ষিত হয় সমস্ত জমিন, নালা, পুকুর সবকিছু ভরে যায়। ভরে যাওয়ার পরে ফাহতামালাস সাইলু জাবাদার রাবিয়া, সব জায়গা থেকে পানির যখন স্রোতের প্রেসার হয় তখন ময়লা আবর্জনা, গাছের ঢাল পালা সাদা ফেনা হয়ে পুকুরে পানির উপরে উঠে যায় না? উপরে উঠে যায়। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নার ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন জাবাদুম মিথলু। অনুরূপ ভাবে যখন লোহা বানানো হয় না, লোহাকে এই যে আগুনে দিয়ে পুড়ে মেরে কুটে ওখান থেকেও কিছু ফানার মতো সাদা সাদা বের হয় না? ওই জাবাদুর রাবিয়া বের হয়। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হক ওয়াল বাতিল, আল্লাহ হক এবং বাতিলকে বোঝানোর জন্য আল্লাহ এই আন্দাজে পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন উদাহরণ বলেন। এখন ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জাফাআন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল। এই যে আপনাকে উপর থেকে পানি, জমিন এগুলা বলছে আপনার পালং শাক আর নারিশ শাক করার জন্য, এটা একটা মেসাল, উদাহরণ। উপরের পানি হচ্ছে হেদায়েতের পানি, কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত নূর। সেই নূরের পানি কোথায় পড়ছে? আমার কলবের জমিন, আমার কলবের জমিন। তো কলবের জমিনে যখন পড়ছে এই নূর, তো পানি যখন ঢুকেছে, পানি ঢুকার সাথে সাথে ওখানে আরো কি কি ঢুকেছে? কিছু ময়লা আবর্জনা একসাথে গিয়েছে না? কেন? উপর থেকে যেটা পড়েছে সেখানে কোনো ময়লা নাই, কিন্তু যেখানে পড়েছে সেখানে ময়লা আছে। আপনার পুকুর ভিতরের মাটি যদি পরিষ্কার না হয়, মাটি যদি গন্ধযুক্ত হয়, আপনি যদি উপর থেকে পানি দিয়ে পুকুর বানান, পানি পরিষ্কার হবে? হবে না। অরিজিনালি পানিতে ইটসেলফ কোনো কি নাই, সমস্যা নাই, কিন্তু ওই ভিতরের মাটির কারণে পানি থেকে গন্ধ বের হচ্ছে।
তাহলে আপনাকে কি করতে হবে? উপর থেকে পানি ঠিকই পড়েছে, কিন্তু আপনার কলবের বর্তনে যেখান থেকে তরবিয়ত হয়, সেই কলবের বর্তনে আপনি কি কি রেখেছেন? পচা গলা হিংসা রেখেছেন, অহংকার রেখেছেন, দাম্ভিকতা রেখেছেন, অশ্লীলতা রেখেছেন, লোক ঠকানি রেখেছেন। সব কিছু দিয়ে আপনি কলবের বর্তনকে কি করে রেখেছেন? ময়লা, পচা, গন্ধযুক্ত করে রেখেছেন। যখন উপর থেকে পানি পড়েছে, পানির উপরে এই ফানাগুলা পানির উপরে উঠে গেছে। ময়লা আবর্জনা যেরকম পানির উপরে উঠে যায়, কিন্তু পানি নিচে স্থির থাকে। পানি নিচে স্থির থাকে, যেটা স্থির থাকে সেটা হেদায়েতের পানি। যেগুলো উপরে উঠে গেছে সেগুলা কি? সেগুলা এই ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনা। তো মওলা এই ময়লা আবর্জনা থেকে মুক্তি পাবো কিভাবে? এই যে আমি আপনাকে বলছি না, তরবিয়ত দিতে হবে। তো কিভাবে দেবেন তরবিয়ত? আমি আমার ছেলেকে এই বিষয়টা বোঝানোর জন্য আমার ঘরের মধ্যে একটা মাহৌল ক্রিয়েট করতে হবে। আমার ঘরের মধ্যে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে, যে অ্যাটমসফিয়ার ইটসেলফ তার এখানে একটা মেসেজ কনভে করবে। আমি মুসলমান, আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এই দেশে এসেছি, আমাকে চলে যেতে হবে। আমি আমার কৃত কর্মের জন্য মালিকের দরবারে প্রশ্নের সম্মুখীন হতে হবে। মালিক আমাকে কিছু ডিউটি দিয়েছেন, সেই ডিউটিগুলো পালন করতে হবে। এই যে আপনি এরপরে একটা তো অ্যাটমসফিয়ার, এবার অ্যাটমসফিয়ারের মধ্যে আমার ঘরের যে দুইজন প্রধান, মা এবং বাবা, এই মা এবং বাবাকে আমি জিনিসগুলা করতে দেখব। কি কি কাজ করতে দেখব? কোরআনের তিলাওয়াত করতে দেখব, পাঞ্জে গানা নামাজ আদায় করতে দেখব। তাদের দেখে আমি বুঝতে পারবো তারা এই দুনিয়ার জন্য না, অন্য দুনিয়ার জন্য কাজ করছে।